আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, বাংলাদেশে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি বিদেশে গেলে আপনি কী রকম মূল্যায়ন পাবেন ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করব। বাংলাদেশে যদি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং ভিসায় যদি আপনি বিদেশে যান আপনি কী রকম ফ্যাসিলিটি পাবেন, বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বিদেশে ফার্স্ট কালচার হোক বা সেকেন্ড কালচার হোক, যে কালচারই যান আপনি লাইসেন্স নিয়ে বা ড্রাইভিং ভিসায় যান, আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কীরকম সুযোগ সুবিধা পাবেন ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, চাকরি ভিডিও সম্পর্কে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যদি বলি, বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের দুইটা ধরন থাকে, পেশাদার আর অপেশাদার। যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে চাকরি করতে চান তারা অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। আর যাদের একটু প্রাইভেট কার আর মোটরসাইকেল আছে, 10 বছর মেয়াদে নিজের গাড়ি আছে, বাংলাদেশেই চালাতে চান, তারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে নেবেন 10 বছর মেয়াদে। আর এটা হচ্ছে বাংলাদেশে দুই ধরনের লাইসেন্স দেওয়া হয়। আর একটা ধরনের লাইসেন্স দেওয়া হয়, সেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স। এটা 1 বছর মেয়াদ থাকে। এই ইন্টারন্যাশনাল লাইসেন্সে 1 বছর মেয়াদে আপনি সারা পৃথিবী আপনি ঘুরতে পারবেন। যে ক্যাটাগরি আপনার থাকে, যদি লাইট মোটরসাইকেল দুটো থাকে, দুটো নিয়ে আপনি সারা পৃথিবী ঘুরতে পারবেন। 1 বছর থেকে এটা মেয়াদ থাকে, পুনরায় 1 বছর পরে আবার রিনিউ করতে হয়। ইন্টারন্যাশনাল লাইসেন্স সম্পর্কে বললাম। এবার যদি বলি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার বিদেশে কীরকম মূল্যায়ন পাবেন। বাংলাদেশে যে একটা বৈধ আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, এই ড্রাইভিং লাইসেন্সটা থাকার কারণে ড্রাইভার ভিসায় আপনার বিদেশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা একটা বড় সুযোগ। আর এই বিদেশে যদি ড্রাইভিং ভিসা যেটা আপনার অ্যাপ্লিকেশন করে, এখানটায় দেখবেন ভিসা খরচ, অ্যাপ্লিকেশন খরচ একবার খুবই অল্প, এবং কি বিদেশে গেলে আপনারা ভালো মূল্যায়ন পাবেন, কারণ ড্রাইভারদের প্রচুর চাহিদা বিদেশে। এটা ফার্স্টে যদি বলি, আপনি যদি ড্রাইভার পোস্টে যদি বিদেশে বা সৌদি আছে, যা ফার্স্ট কালচার আছে বা সেকেন্ড ক্লাসারে যদি অ্যাপ্লিকেশন করেন, এখানে দেখবেন ভিসা খরচ, প্রসেসিং খরচ অনেকটাই কম। দেখবেন বাংলাদেশে সরকারিভাবে ড্রাইভার পাঠানো হয়। দেখবেন আপনারা যদি মিড ক্লাসের দেশে যান, 50-60 হাজার টাকার মধ্যে আপনি ভিসা টিসা করে সব কমপ্লিট করে আপনি বিদেশে চলে যেতে পারবেন। এটা ড্রাইভার পোস্টের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স আছে বা সঠিকভাবে যারা গাড়ি চালাতে পারেন, ভালো ড্রাইভার, তারা অবশ্যই যেতে পারবেন ড্রাইভার পোস্টে। এটা একটা সবচেয়ে বড় সুযোগ। অল্প টাকায় আপনারা বিদেশে যেতে পারবেন যারা ড্রাইভিং লাইসেন্স আছে। আর ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সের কথা আপনারা বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার পরে আপনাদের যে সুযোগ সুবিধা পাবেন, ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে বাংলাদেশে, এই বাংলাদেশের লাইসেন্সটা থাকার কারণে আপনার বিদেশের ড্রাইভার পোস্টে আপনি বিদেশে যেতে পারলেন, এবং কেউ এখানে যে গাড়ি চালাবেন, মূলত যে দেশেই যান না কেন সেই দেশে আপনাকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেও সেই দেশে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, মানে সেই দেশের সরকারের অনুমোদন আপনাকে নিতে হবে। বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখান থেকে ভিসা টিসা কমপ্লিট করে আপনি বিদেশে যেতে পারবেন, একটা অল্প টাকায় এবং সরকারি খরচে যেতে পারবেন। যাওয়ার পরে আপনারা ওইখানটায় যেয়ে আপনাদের নতুন করে আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা ওইখানে পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার পরে ওই দেশে আপনারা একটা লাইসেন্স দিয়ে দেবে। দেশের লাইসেন্স থাকার কারণে অতি সহজে ওই দেশে আপনারা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, এবং ওই দেশের ড্রাইভিং লাইসেন্স যে দেশে যান সেই দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনি নিয়মিত এখন ওই দেশে গাড়ি চালাতে পারবেন। আর ড্রাইভার পোস্টে গেলে, আর ড্রাইভার পোস্টে স্যালারি অনেক ভালো থাকে। দেখবেন যারা ড্রাইভিং পোস্টে বিদেশে গেছে তাদের স্যালারি অনেকটাই বেশি আছে। আপনাদের বলবো সবাই বাংলাদেশে যারা মোটামুটি গাড়ির ড্রাইভিং করতে পারেন, বিআরটিতে যে পরীক্ষায় পাস করতে পারবেন, অবশ্যই তারা ড্রাইভিং লাইসেন্সটি করে নেবেন। বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই বাংলাদেশে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। গাড়ি যদি না চালাতে পারেন, আপনারা মিনিমাম যেসব রেন্টি কার আছে বা আপনাদের গাড়ি ট্রেনিং সেন্টার আছে, ওইখান থেকে সুন্দর করে আপনারা একটা ড্রাইভিং শিখে নেবেন, বা নিজের গাড়ি থাকলে আর্থ রিলেটিভের মধ্যে কারো গাড়ি থাকে, ওরা গাড়ি চালানোটা শিখে নেবেন। শিখে নেওয়ার পরে বিআরটিতে অ্যাপ্লিকেশন করে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। ড্রাইভিং লাইসেন্সটা করে নিলে দেখবেন আপনারা বিদেশ যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আপনারা মূল্যায়ন পাবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আর অল্প টাকায় আপনারা বিদেশ যেতে পারবেন সরকারি ফি দিয়ে।